যেই বিষয়ের উপর ইসলামের ভিত্তি দাঁড়িয়ে আছে, ইসলামের শিকড় হিসাবে এটাকে আমরা আখ্যায়িত করতে পারি। তো এই বিষয়ে আলোচনা করার জন্য এই 1-2 ঘন্টা তো দূরের কথা, টানা 1 মাস সময়ও যদি দেওয়া হয়, তারপর কোন দিক থেকে কোন দিক আমি উল্লেখ করব সেটা নিয়ে আমি পেরেশান। এখানে আসার পর থেকে স্টেজে ওঠার আগ পর্যন্ত প্রতিটা মুহূর্তে পেরেশান ছিলাম যে এমন এক বিষয় দেওয়া হয়েছে যেটার উপর ইসলামের ভিত্তি, তো কোন দিক বাদ দিয়ে কোন দিক আমি উল্লেখ করব আর কোনটার গুরুত্ব সবার সামনে আমি তুলে ধরব। তো তারপর আল্লাহ তাআলার উপর ভরসা করে একদিক থেকে আলোচনা শুরু করি আর আল্লাহর কাছে দোয়া করি আমার জন্য এবং আপনাদের জন্য, শেরপুরবাসীর জন্য যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং উপকারী, আল্লাহ তাআলা আমার জবান থেকে সেই বিষয়গুলো জারি করে দেন। মূল আলোচনা যাওয়ার আগে ছোট্ট একটা ভূমিকা দিই। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এই জমিন কার, কয়েকজন বলছে, বাকিদের কাছে অন্য কোনো ধারণা আছে নাকি? এই জমিন কার? আল্লাহর জমিনে বসে আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আলোচনা করার জন্য বা আলোচনা শোনার জন্য, আমরা কার গোলাম? শুধু গোলামই না, আল্লাহর প্রতিনিধি। তাহলে আল্লাহর জমিনে বসে আল্লাহর গোলামরা আল্লাহর প্রতিটা বিধান নিয়ে সবার সামনে উন্মুক্ত ভাবে খুল্লম খোলা প্রকাশ্যে আলোচনা করবে, এ থেকে কারো ভেতরে কোনো ভয় আছে? আজকাল এই ভূমিকা দেওয়ার প্রয়োজন হলো এজন্য, অনেক সময় এমন হয় বক্তা কথা বলতে ভয় না পেলেও শ্রোতা শুনতে ঠিকই ভয় পায়। কথা শুরু হয়ে গেলে কিছুক্ষণ পরে একবার এদিকে তাকাতে থাকে, একবার সেদিকে তাকাতে থাকে, না জানি আমেরিকা এসে ধরে ফেলে, না জানি নরেন্দ্র মোদী এসে আমাকে আটক করে ফেলে, হায় রে আমার কি হবে, এখান থেকে ঘরে আদৌ ফেরত যেতে পারবো কিনা। তো এই ভয় নিয়ে কোনোদিন ইসলাম সম্পর্কে পরিপূর্ণ আলোচনা করা সম্ভব না। কোরআন সম্পর্কে পরিপূর্ণ আলোচনা করতে চাইলে নজর রাখতে হবে আসমানের দিকে, নজর রাখতে হবে আল্লাহর দিকে। আল্লাহ খুশি হচ্ছেন কিনা সেটা দেখার বিষয়। আর আল্লাহ যদি খুশি থাকেন, গোটা দুনিয়া যদি নারাজ হয়, গোটা দুনিয়াকে আমরা 2 পয়সার মূল্য দেব না। তো আল্লাহকে খুশি করার জন্য কথা বলতে বসেছি, আল্লাহকে খুশি করার জন্য কথা শুনতে বসেছি। আমরা সেই সমস্ত মুনাফিকদের অন্তর্ভুক্ত হতে চাই না যারা কথা বলার সময় বা কথা শোনার সময় এদিকে খেয়াল রাখে আল্লাহ যাতে রাজি থাকে, শয়তানও যাতে বেজার না হয়। সবাইকে সঙ্গে নিয়ে চলতে হয়। মন ভাঙা মসজিদ ভাঙা নাকি সমান পাপ। শয়তানের যদি মন ভাঙি, শয়তান যদি কষ্ট পায়, তো কেমন হয়ে যায় না? আমরা সেই সকল মুনাফিকের অন্তর্ভুক্ত হতে চাই না। আমরা শয়তানের শুধু মনে কষ্ট না, তার দেহে পারলে আগুন লাগিয়ে দিতে চাই। তো এই ছোট্ট ভূমিকা ইনশাআল্লাহ আমি অনুরোধ করবো আলোচনা শেষ পর্যন্ত যেন সবাই মনে রাখি যে কথা বলতে ইনশাআল্লাহ আমি ভয় পারবো না। আল্লাহর উপর ভরসা, জীবন আল্লাহর হাতে, মরণ আল্লাহর হাতে। আশা রাখি আপনারা শেরপুরবাসী কথা শুনতেও ভয় পাবেন না। আর আমাকে এখানে ওঠার পূর্বে অনুরোধ করা হয়েছে যে আপনি কথা চালিয়ে যেতে থাকেন, যতক্ষণ পর্যন্ত শ্রোতারা শুনতে থাকে আপনিও বলতে থাকেন। আমি ইনশাআল্লাহ বলতে থাকবো, আশা করি। যদিও আমি শারীরিকভাবে অসুস্থ এবং অনেক বেশি ক্লান্ত, তারপরে ইনশাআল্লাহ তাওহীদ এবং শিরক সম্পর্কে আপনারা যতক্ষণ কথা শোনেন ইনশাআল্লাহ আলোচনা চলবে। যদি ফজরে আজান হয়ে যায় তাও ইনশাআল্লাহ আলোচনা চলবে। বাকি আপনারা যদি পরিবেশটা একটু এলোমেলো করে ফেলেন, যদি অমনোযোগিতার ছাপ চেহারায় ফুটে ওঠে, তাহলে হয়তো কথার মধ্যে ছন্দপাত হবে। কারণ এটা কোনো ট্যাপ রেকর্ডার না যে আমরা সুইচ প্লে করে দিয়েছি, এখন একদিক থেকে চলতে থাকবে। আপনাদের এই নুরানি চেহারাগুলো দেখে, মাদ্রাসার নামও নুরানি, তো নুরানি চেহারা দেখেই আসলে কথাগুলো আসবে। তো এবার ফিরে আসি মূল কথা। তাওহীদ এবং শিরক সম্পর্কে আলোচনা করার জন্য বা আলোচনা বোঝার জন্য প্রথমে একটা বিষয় সকলের মাথায় রাখা দরকার। একটা হলো তাত্ত্বিক তাওহীদ আর একটা হলো প্রায়োগিক তাওহীদ। তাত্ত্বিক মানে হলো কিছু তত্ত্ব, কিছু মূলনীতি, কিছু সংজ্ঞা, কিছু ইলম, কিছু নজরিয়া। আর প্রয়োগ মানে হলো তার বাস্তবায়ন। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, উম্মত চলে যাচ্ছি কিন্তু তোমাদের মধ্যে 2টো জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই 2টো জিনিসকে আঁকড়ে ধরে রাখবে পথ হারাবে না। 2 জিনিসের মধ্যে প্রথম জিনিসের নাম হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন। দ্বিতীয় জিনিস হলো সুন্নাত রাসূলিহি, আল্লাহর রাসূলের সুন্নাহ, তার জীবনাদর্শ। তাহলে আমাদের মুক্তির জন্য কোরআন রেখে যাচ্ছেন, তার নবীর জীবনের আদর্শ রেখে যাচ্ছেন।
একদিকে আল্লাহ তাআলা বলছেন কোরআনকে আঁকড়ে ধরো, আরেকদিকে সূরাতুল আহজাবের 23 নম্বর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে তো উত্তম আদর্শ রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো রাসূলের জীবনাচর কেমন ছিল। তিনি বললেন তুমি কি কোরআন পড়ো না? সে বলল হ্যাঁ কোরআন তো পড়ি, কিন্তু আমি তো রাসূলের জীবনাদর্শ সম্পর্কে জানতে চাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন কানা খুলুকুহু আল কুরআন, আরে নবীর জীবনাদর্শ ছিল এই কোরআন। কোরআনে যেই জিনিসকে তাত্ত্বিক ভাবে দেখতে পাও, কিছু দৃষ্টিভঙ্গি, কিছু কথা, কিছু আদর্শের শিক্ষা দেখতে পাও, তো তার প্রায়োগিক দীক্ষাই হলো নবীর জীবন। তো সফলতার উপর উঠতে চাইলে কোরআন থেকে জ্ঞানও নিতে হবে, নবীর জীবন থেকে আমলও নিতে হবে, ইলমও লাগবে, আমলও লাগবে। আরো সহজ করে বুঝুন। এক লোক বলল নামাজ ফরজ, এটা আমি মানি, আমার ইলম ঠিক আছে, কিন্তু আমি নামাজ পড়ি না, আমল ঠিক নাই। তাহলে ইলম তো ঠিক করলো, আমল ঠিক করলো না, আমরা কি তাকে হকপন্থী বলবো না বাতিলপন্থী বলবো? আরেকটু সূক্ষ্ম দৃষ্টান্ত দিই। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরের উপর রহমতের বাড়িধারা বর্ষণ করেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদের ডাক দেন, সেই সময়ে আমার মতো এরকম লেবাসধারী কিছু লোকও তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল। মুসলমানদের সমাজে তার চরিত্রকে নষ্ট করার জন্য, তার বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য এমন কোন পথ তারা বাকি রাখেনি যে পথকে কাজে লাগায়নি। এমনকি অপবাদ দিয়েছে আরে সালাহুদ্দিন আইয়ুবী আর কতটুকু ইলম রাখে, সে তো আরবিও ভালো করে বলতে পারে না, লিখতে পারে না, আরবি ভাষাও তার দুর্বলতা আছে, আর সে কিনা এই মুসলমান জাতিকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা বুঝলাম না, সে বুঝে সব উল্টে ফেলেছে। তো সেই যুগে যারা এই কথাগুলো বলছিল তারা কিন্তু জিহাদের ইলমকে অস্বীকার করতো না। তারা বলতো না কোরআনে জিহাদ নাই, তারা বলতো না রাসূলের জীবনে জিহাদ নাই। তো ইলম তো আছে, কিন্তু ইলম অনুযায়ী আমলে বিশ্বাসী না। কোরআনে জিহাদের কথা আছে থাক, রাসূলের জীবনে জিহাদ আছে থাক, কিন্তু এই যুগে কি আর জিহাদ সম্ভব? ক্রুসেডাররা অনেক শক্তিশালী, যদি তাদের সামনে আমরা কয়েকজনে সালাহুদ্দিনের নেতৃত্বে নামি, আমাদেরকে চিবিয়ে খেয়ে ফেলবে, তাগুতের ভয়, জালিমের ভয়। তো এজন্য হকের উপর প্রতিষ্ঠিত হতে চাইলে, তাওহীদকে নিজের জীবনে আনতে চাইলে, শুধু তাওহীদের কিছু বাক্য, কিছু মূলনীতি মুখস্থ করলেই হয় না। আজকাল কিছু মানুষ এসি রুমের মধ্যে বসে তাওহীদের দাস দিতে থাকে, উম্মতকে তাওহীদ শিখিয়ে ফেলবে। তারা ভাবে কয়েকটা মন্ত্র আর কয়েকটা সঙ্গে শিখিয়ে দিলেই মনে হয় মানুষ তাওহীদের শিরক শিখে ফেলবে। কিন্তু আর এই তাওহীদের জন্য তোমার নবীর গা থেকে রক্ত ঝরেছিল, এই তাওহীদের জন্য তোমার নবীর দাঁত শহীদ হয়েছিল, এই তাওহীদের জন্য তোমার নবীকে 3 বছর বন্দী করে রাখা হয়েছে। খাওয়ার মতো কোনো খাবার ছিল না, সাহাবীরা গাছের পাতা খেতে খেতে ছাগলের মতো লেদা হয়ে গিয়েছিল। আর এই তাওহীদের জন্য বদর, উহুদ, খন্দক রচিত হয়েছে। আর এই তাওহীদের জন্য রাসূলের সামনে তার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে তার ভেতর থেকে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে। এটার নাম হলো তাওহীদ। শুধু এক এসি রুমের মধ্যে বসে যদি তাওহীদ শেখানো যেত, তাহলে আমার নবী সে হেরা গুহায় অভিপ্রাপ্ত হয়ে সেখানে সবাইকে ডাকতেন, আসো তোমাদেরকে আমি সুন্দর করে দাস দিচ্ছি, সুন্দর ভাষায় বাংলা ইংলিশ মিশিয়ে স্মার্ট উপস্থাপনায় শিখিয়ে দিচ্ছি, আসো কিছু মন্ত্র শিখে যাও, ব্যাস জান্নাত পেয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এভাবে ইসলামটাকে বানান। আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين। আল্লাহ বলছেন মানুষ কি ভেবে রেখেছে মুখে ঈমানের কথা বলবে, তাওহীদের কথা বলবে, কালেমার ঘোষণা দেবে, আর তাদেরকে এমনি এমনি জান্নাতে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হবে, কোনো প্রকার পরীক্ষা তাদেরকে করা হবে না? আর তারা কি এই ধারণা নিয়ে বসে আছে? আমি আল্লাহ কসম করে বলছি, তাদের পূর্বে দুনিয়াতে যত জাতি এসেছিল সবাইকে পরীক্ষা করেছি, এরপর আমি আল্লাহ স্পষ্ট ভাবে দেখে নিয়েছি কারা তাদের ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। তাওহীদ শুধু ইলমের বিষয় না, আমলের বিষয়। তো পুরো ইসলামটাই এমন, ইসলাম ইলম এবং আমলের সমন্বিত রূপ। কোরআনকে যদি বলেন ইলম, আমার নবীর জীবন হলো তার প্রায়োগিক আমল। বলবেন কোরআন মানি, নবীর জীবন মানি না, তাহলে তো আপনি নিজেকে আহলে কোরআন দাবি করতে চাচ্ছেন, যাদেরকে আমরা হকপন্থী বলতে পারি না, বাতিলপন্থী বলবো।
সুতরাং যে বিষয় দেওয়া হয়েছে তাওহীদ এবং শিরক, তাওহীদ নিয়ে আলোচনা যখন হয় আমাদের সমাজে, আমার যতটুকু চোখে পড়েছে আমি দেখেছি তাওহীদে শুধু ইলমি দিকটা নিয়ে আলোচনা হয়। তাওহীদের প্রকার এগুলো, এই প্রকারের এই সংজ্ঞা, এটার এই অর্থ, এটার এই উদ্দেশ্য, এটার প্রয়োগ ক্ষেত্র, এটা শেষ। কিন্তু এটা একটা সাইড হলো, ইলম হলো, আমল কোথায়? তো তাওহীদ শুধু অন্তরের ভেতরে বসিয়ে চেপে রাখার জিনিস না, বরং আমার অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশিত করার জিনিস। তো যুগে যুগে অনেক মানুষ এরকম বের হয় যারা বলে পরিপূর্ণ ইসলামের ব্যাপারে বলেন, কিন্তু ইসলামের যে বিধানগুলো মানা কষ্টকর, যেগুলো মানলে হয়তো পেটের ঝুঁকি বা পিঠের ঝুঁকি। পেটের ঝুঁকি মানে রিজিক কমে যাবে, যেমন নবীর হয়েছিল 3 বছর পর্যন্ত কি খাবে, খাবার নেই, বন্দি। এমনকি খন্দকের ময়দানে পরীক্ষা খনন করছেন, সাহাবীরাও পরীক্ষা খনন করছেন, ব্যাংক ব্যালেন্স নেই, জমানো টাকা পয়সা নেই, তো যা ছিল খাবার দাবার সব শেষ। খাবেন কি? কাজ তো বন্ধ রাখার সুযোগ নেই, দিন রাত কাজ করতে হয়, পরীক্ষা খনন করতে হয়। এক পর্যায়ে জমা খাবার দাবার যখন সব শেষ হয়ে গেল, পেটে কোনো কিছু নেই, কোনো ভাবি আর কোমর সোজা রাখা যায় না, বাধ্য হয়ে পেটে পাথর বাঁধলেন। যখন পাথর বেঁধেও আর কোমর সোজা রাখা যায় না, এক পর্যায়ে রাসূলের কাছে আসলেন 4টা দানা পানির আবদার নিয়ে। রাসূল আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন 4টা দানা পানির ব্যবস্থা করেন। রাসূল মুখ দিয়ে জবাব দিচ্ছে না, তারা তো তাদের পেট খুলে একটা করে পাথর দেখাচ্ছে। আমার নবী নিজের কাপড়টা উঠালেন, সাহাবীরা দেখতে পেল তাদের পেটে তো একটা করে পাথর বাঁধা, আমার নবীর পেটে দুইটা পাথর বাঁধা। সেই সময় পরীক্ষা খনন করছেন, একটা পাথরের গায়ে আঘাত করলেন, সেখান থেকে নূর বিচ্ছুরিত হলো। আমার নবী বলছেন এই আলোতে আমার সামনে রোম এবং পারস্যের প্রাসাদগুলো আলোকিত করে তুলে ধরা হয়েছে। মুনাফিকরা হাসাহাসি শুরু করে দিল, এ আবার কোন পাগলের আমদানি হলো? পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল এসেছে। পেটে খাবার নেই, পরনে কাপড় নেই, আর এখানে বসে বসে দুনিয়ার পরাশক্তি রোম আর পারস্য, বর্তমানের বিবেচনায় বলেন আমেরিকার ইসরায়েল বিজয়ের স্বপ্ন দেখে। কিন্তু আমার আল্লাহ তার ওয়াদাকে বাস্তবায়িত করে দেখিয়েছেন। মুনাফিকদের চক্রান্ত ব্যর্থ হয়েছে, আল্লাহর কৌশল বিজয়ী হয়েছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এইজন্য সারাটা জীবন ভরেও যদি কোরআনে শুধু ইলমি দিকটাকে ধারণ করি, যে ইসলামের যতগুলো বিধান আছে সবগুলোর ইলম ভিতরে ঢুকালাম, মানি নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, সবগুলো দিক ঢুকালাম, কিন্তু ভিতরে প্রায়োগিক দিক আনার কোনো চিন্তা ভাবনা করলাম না। কোরআনের একাংশকে ধারণ করলাম, ইসলামের একাংশকে ধারণ করলাম, আরেক অংশকে ছেড়ে দিলাম। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই কাজ করবে তার শাস্তি দুটো, দুনিয়ায় এক শাস্তি, আখিরাতে এক শাস্তি। দুনিয়ার শাস্তি হলো ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া লাঞ্ছিত হবে, যেমন আমরা হচ্ছি। 150 কোটি 200 কোটির মুসলমান সারা দুনিয়ায় কুকুরের চেয়েও নির্মম ভাবে মার খাচ্ছে। একটা পোষা কুকুরের রক্তের দাম আছে। আজকাল তো দামি দামি কুকুর নিয়ে আসে, বিদেশ থেকে নিয়ে আসে, 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা কুকুরের দাম। এরকম একটা কুকুরের গায়ে হাত তুলে দেখেন, আপনাকে হয়তো আদালতের কাঠগড়ায় নিয়েও দাঁড় করানো হবে। আর সেখানে সারা দুনিয়ার মানচিত্রটা লাল হয়ে আছে, রক্তে লাল, কিন্তু কুকুরের রক্তে না, শুকরের রক্তে না, মশা মাছের রক্তে না, আমার আপনার ভাই এবং বোনের রক্তে। কিন্তু তারপর আমাদের মধ্যে কোনো ভাবান্তর নেই, কোনো পরিবর্তন নেই। লাঞ্ছনা আল্লাহ চাপিয়ে দিয়েছেন, এই লাঞ্ছনার জীবনকেই ভাবছি ইজ্জতের জীবন। এটাই বলা হচ্ছে ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। যখন কোরআনের একাংশ নেবে, একাংশ বাদ দেবে, 2 শাস্তি তো দেব। এক শাস্তি দুনিয়ায়, দুনিয়ায় তোমাদেরকে লাঞ্ছিত করব, আর এক শাস্তি আখিরাতে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তোমাদেরকে ভয়াবহ আযাবের দিকে ঠেলে দেব। যেই ইসলাম আমাদেরকে ইলমের দিক শেখায়, একই ইসলাম আমলের দিকও শেখায়। ইলমের দিক কি কি? 1 নম্বরে ঈমান আকীদা, ইলমের দিক। 2 নম্বরে হলো ইবাদত, সকল ইবাদতের মধ্যে শামিল। 3 নম্বরে মুআমালাত, আর্থিক লেনদেন। 4 নম্বরে মুআশারা, পারস্পরিক সামাজিক আচার আচরণ, ফ্যামিলির আচার আচরণ, এই জাতীয় সকল বিষয়। 5 নম্বরে আখলাকিয়াত, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, চারিত্রিক গুণাগুণ। আরো লম্বা করতে পারি। 6 নম্বরে উকুবাত, শাস্তি বা দণ্ডবিধি। 7 নম্বরে সিয়াসাত, রাজনীতি, যার মধ্যে জিহাদ কিতাল সবই শামিল। এগুলো তো হলো ইলমি দিক, আমলি দিকও বলা আছে।
তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন, আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন, আমি তোমাদেরকে 5 কাজের আদেশ করব, যেই 5 কাজের আদেশ আমাকে করেছেন স্বয়ং আল্লাহ। কি 5 কাজ? এখনই বলবো না, আলোচনার শেষের দিকে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, দিক হলো দুটো, একটা হলো জ্ঞানগত দিক আর একটা হলো কর্মগত দিক। ইসলামের উপর যদি উঠতে চাই আর যে বিষয় দেওয়া হয়েছে তাওহীদ এবং শিরিক বুঝতে চাই, তাহলে তাওহীদের ক্ষেত্রে জ্ঞানগত বিবেচনায় তাওহীদের উপর উঠতে হবে, কর্মগত বিবেচনায় তাওহীদের উপর উঠতে হবে। একেবারে শিরকের ক্ষেত্রে জ্ঞানগত বিবেচনায় শিরিক ছাড়তে হবে, কর্মগত বিবেচনায় শিরিক বাদ দিতে হবে। যদি একাংশ নেন, আংশিক মুসলমান হয়েছেন, আংশিক মুসলমানের সঙ্গে আর আংশিক ইসলাম পালনের সঙ্গে আল্লাহর কোনো আদা নেই। বলবেন ভেজাল আছে। তো এই যে একটা গ্লাস এখানে রাখা, পুরো গ্লাসটা মনে করেন একেবারে আমি ফ্রেশ খাঁটি দুধ দিয়ে ভরলাম, মাত্র 1 ফোঁটা পেশাব ছেড়ে দিলাম। এবার বলেন তো, এই গ্লাসের ভেতরে যা আছে পাক নাকি নাপাক? কেন? 99%-এর চেয়ে বেশি পাক। এই সামান্য 1 ফোঁটার কারণে সব নাপাক হবে? আপনি আমাকে বলবেন, আরে পাগল, পাক এবং নাপাক যখন মিশ্রিত হয়ে যায় তখন বিধান খারাপটার উপরে আসে। একইভাবে কারো ভেতরে 99টা ইসলামের দিক, একটা কুফরের দিক বা শিরকের দিক, তাহলে সেই ব্যক্তিকে আপনারাই বলেন মুসলমান বলা হবে না কাফের বলা হবে? উযু করার জন্য সর্বনিম্ন 4টা অঙ্গ, 3টা ধৌত করতে হয়, 1টা মাসেহ করতে হয়। কেউ যদি এই 4টা অঙ্গের ভেতরে 3.5টার কাজ সম্পন্ন করে উযু হবে? 3.25টা করে উযু হবে? করতে হবে কিন্তু 4টা। এমনকি যদি 1 চুল পরিমাণও কমতি থাকে বলা হবে তোমার উযু হয় না। হ্যাঁ, উযু ভাঙার জন্য প্রসিদ্ধ 7 কারণের 7টা পাওয়া যাওয়া লাগে না, যে কোনো একটা পাওয়া গেলেই ভেঙে যায়। একজন মানুষ পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য কত কিছু লাগে, মাথা থেকে পা কতগুলো অঙ্গ লাগে। শুধু অঙ্গ থাকলেই হয় না, যদি এমন হয় চোখ আছে দৃষ্টি শক্তি নাই, কান আছে শ্রবণ শক্তি নাই, পরিপূর্ণ মানুষ বলা হয় না। একটা মানুষ মানুষ হওয়ার জন্য কত কিছু লাগে, কিন্তু একটা মানুষ মরার জন্য সব যাওয়া লাগে নাকি? ভেতরে শুধু রূহটা গায়েব হয়ে গেলে আর যা আছে আপন জায়গায় থাকলেও মানুষকে মরা বড়। একইভাবে ইসলামের উপর উঠতে চাইলে গোটা ইসলামটাকে আঁকড়ে ধরতে হবে। 99% বা 99.99%, তারপরও আমি মুসলমান না, আমি কাফের। ইসলামের উপর উঠতে চাইলে গোটা ইসলামের উপর উঠতে হবে, গোটা তাওহীদের উপর উঠতে হবে, জ্ঞানগত বিবেচনায় উঠতে হবে, কর্মগত বিবেচনায় উঠতে হবে। তাওহীদ এবং শিরক সম্পর্কে আলোচনা তো অনেক বিস্তৃত। যে বিষয়গুলো কমন, ব্যাপক, প্রসিদ্ধ আপনাদের মোটামুটি জানাশোনা আছে, আমি সেগুলোকে রিপিট করার প্রয়োজনীয়তা অনুভব করছি না। এখানে তাওহীদ এবং শিরক সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আমি সেই দিকগুলোই টানবো যেই দিকগুলো এর সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত এবং সম্পর্কিত, কিন্তু যে কোনো কারণে আমাদের সমাজে সেগুলোর আলোচনা উপেক্ষিত। ইনশাআল্লাহ আমি সেই দিকগুলোকেই টানবো। কেউ যদি মনের মধ্যে কষ্ট পান, আমাকে দোষ না দিয়ে প্রথমে নিজের ঈমানটার দিকে আমি একবার তাকানোর অনুরোধ করব। এবং আলোচনার ক্ষেত্রে ইনশাআল্লাহ আমি একটাও আমার ব্যক্তিগত মত উপস্থাপন করব না, কারণ আমার ব্যক্তিগত মত শোনার জন্য আপনারা আমাকে এখানে দাওয়াত করেন না। আমার সামনে যারা বসা অধিকাংশ মানুষ হয়তো আমাকে আগে দেখেনও না, নামও শোনেননি এমনও হয়তো অনেকে। তা আমার ব্যক্তিগত মত শোনার জন্য আমাকে এখানে দাওয়াত করেননি বা আমি এখানে আসিও নি। এনেছেন কোরআন এবং সুন্নাহর কিছু ভাষ্য শোনার জন্য। তো ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর ভাষ্যগুলো উপস্থাপন করব। কে রাজি হলো আর কে নারাজ হলো আমার দেখার বিষয় না। আগামী বছর দাওয়াত দেওয়া হবে নাকি চিরতরে শেরপুর থেকে বয়কট করে দেওয়া হবে সেটা আমার দেখার বিষয় না। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর জমিন প্রশস্ত, সুতরাং গোলামি একমাত্র আমারই করো। সভাপতির গোলামি করার দরকার নেই, কমিটির গোলামি করার দরকার নেই, এলাকার নেতা খেতারা গোলামি করার দরকার নেই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই গোলামি করি, আর সাহায্যের দরকার হলে একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। কোন মানুষ যদি তাওহীদের উপর উঠতে চায়, প্রথমে তাকে শিরিক এবং কুফর থেকে 100% পবিত্র হয়ে আসতে হয়। ইসলাম হলো আলো, অন্তরটা যদি অন্ধকার থাকে সেখানে তো ইসলাম আনা যাবে না। আর যদি আলো আনতে চাই, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, তো আলো যদি বসাতে চাই অন্ধকার দূর হয়ে যাবে। একই সঙ্গে দুই নৌকায় পা দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমরা যে কালেমা ছোটকালে পড়ে এসেছিলাম মনে আছে সবার?
কালেমায়ে তাইয়্যিবা বলেন দেখি কি? যারা জানেন তারা বলেন, যারা জানেন না চুপ থাকলে দোষ নেই। কালেমায়ে তাইয়্যিবা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে হলো লা ইলাহা, পরে হলো ইল্লাল্লাহ। কেউ যদি বলে কালেমা মানি কিন্তু আগে ইল্লাল্লাহ পরে লা ইলাহা, শেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে, তাহলে সে কালেমার হক আদায় করবে। আগে লা ইলাহা তারপরে ইল্লাল্লাহ, তার মানে লা ইলাহা বলার দ্বারা বান্দা সাক্ষ্য দেয় শিরকের সঙ্গে আমার সম্পর্ক নেই, কুফরের সঙ্গে আমার সম্পর্ক নেই, তাগুতের সঙ্গে আমার সম্পর্ক নেই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক, একমাত্র আল্লাহর ইবাদত করি, একমাত্র আল্লাহর গোলামি করি, একমাত্র আল্লাহর বিধান মানি। আগে লা ইলাহা পরে হলো ইল্লাল্লাহ। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, সূরাতুল বাকারা আয়াত নম্বর 257, পারা নম্বর 3, পৃষ্ঠা নম্বর 1, শেষের আয়াত। যেই ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করলো এবং আল্লাহর উপর ঈমান আনলো, ঈমান আগে না তাগুতকে অস্বীকার করা আগে? আরে বলেন না, ঈমান আগে না তাগুতকে অস্বীকার করা আগে? বলবেন তাগুত আবার কি? কেউ বলবে এটা একটা গেমের নাম নাকি নতুন কোন মুভির নাম। কেউ আবার বলবে আরে তাগুত তো বুঝি, তাগুত হলো মূর্তি। কিন্তু তাগুত বলতে আসলে কি বোঝায়? তো কোরআনে আল্লাহ তাগুতের 4টা বৈশিষ্ট্যের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। একটা বৈশিষ্ট্য হলো আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে, তার মানে জ্ঞান কিছু হলেও আছে, কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান কিছু হলেও আছে, নাসীবান অংশ, মিনাল কিতাব কিতাবের কিছু জ্ঞান দেওয়া হয়েছে। কিন্তু অবস্থা হলো তারা ঈমান রাখে আল্লাহর উপর, না ঈমান রাখে তাগুতের উপর। আর তারা বলে কাফেরদের ব্যাপারে তাদের পথ তো মুসলমানদের পথের চাইতে অধিক সঠিক, তাদের রাজনৈতিক আদর্শ ইসলামী রাজনীতির চাইতে সুন্দর, তাদের অর্থনৈতিক ব্যবস্থা ইসলামী অর্থনীতির চাইতে সুন্দর, তাদের বিচার ব্যবস্থা ইসলামী বিচার ব্যবস্থার চাইতে সুন্দর, তাদের সামরিক নীতি ইসলামের সামরিক নীতির চাইতে সুন্দর, এমনকি তাদের সার্বিক জীবনাচার ইসলামী জীবনাচারের চাইতে সুন্দর। তো এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ তাগুতের উপর ঈমান আনে। তার মানে তাগুতের যে 4 বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন, এর মধ্যে 1 নম্বরে হলো তাগুতের প্রতি বিশ্বাস রাখা হয়। একজন মানুষ যদি আপনাকে এসে বলে হুজুর আমি ইসলামও মানি হিন্দু ধর্মও মানি, দুটোর উপরে আমার বিশ্বাস আছে, আপনি তাকে কি বলবেন, মুসলমান না কাফের? কাফের। বুঝে শুনে বলছেন তো? আর একজন এসে বললো হুজুর হিন্দু ধর্ম মানি না, ইসলাম ধর্মও মানি, খ্রিস্ট ধর্মও মানি, দুটোর উপরে ঈমান আছে, আপনি বলবেন কি তাকে মুসলমান না কাফের? কেন কাফের? আরে ভাই তোমার ভেতরে এখনো লা ইলাহাই আসেনি, ইল্লাল্লাহ তো পরে। লা ইলাহা মানে হলো সকল কুফুরকে নাকচ করলেন। তো কুফরি ধর্ম মানি না, কুফরি মতবাদও মানি না, কুফরি তন্ত্র মন্ত্র মানি না, সকল প্রকার কুফুরকে মানি না। কুফুর যদি কুফুরের রূপে আসে তাও মানি না, কুফুর যদি ইসলামের রূপে আসে তাও মানি না। আপনাদের শেরপুরে এসে শুনলাম এখানে কাদিয়ানীদের ভালো প্রভাব আছে, অনেক মানুষ নাকি কাদিয়ানী হয়ে গিয়েছে। কাদিয়ানীর নাম শুনেছেন সবাই? গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী। এই পাগলরা একবার বলে গোলাম আহমদ কাদিয়ানী দেড়বেটারি, তো এই দেড়বেটারি কখনো তাকে বলে নবী, কখনো বলে মাহদি, কখনো বলে ঈসা, কখনো এই কখনো সেই, সব দাবি এক ব্যক্তির মধ্যে জমা করে। অথচ মুসলমান বলে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীকে, তারপর আর কেউ নবী আসবে? নিজেই বলে গিয়েছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। সুতরাং এই যে কাদিয়ানী, তারা কিন্তু নিজেদেরকে কাফের বলে না। হিন্দুরা নিজেদেরকে বলে আমরা মুসলমান না কাফের মুশরিক, আমরা খ্রিস্টান আমরা মুসলমান না আমরা মুশরিক। কিন্তু এই কাদিয়ানীরা কোনদিন বলবে আমরা মুশরিক, আমরা কাফের, আমরা মুরতাদ, আমরা বেদিন? বরং তারা বলে আমরা আহমদি মুসলিম। আহমদি মুসলিম মানে কি? মুসলিম মানে রাসূলকে মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি। আর আহমদি মানে হলো গোলাম আহমদ কাদিয়ানী, এই আহমদকেও মানি, একই সঙ্গে দুইজনকে মানি। তো মুসলমান আমার নবী ছাড়া অন্য কোন নবীকে মানার সুযোগ আছে? কেউ যদি বলে হ্যাঁ নবীকে বাদ দিয়ে অন্য কাউকে মানার সুযোগ নাই, তবে নবীরও মানবো অন্যকেও মানবো, সুযোগ আছে। তার কালেমা তো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে না, তার কালেমা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ওয়া গোলাম আহমদ রাসূলুল্লাহ।
নাউযুবিল্লাহি মিন যালিক। তো কালেমাই যদি ঠিক না থাকে সেটা কাফের। তো এই কাদিয়ানীরা নিজেদেরকে কাফের বলে না, তারপরও গোটা মুসলিম উম্মাহ তাদেরকে এক বাক্যে কাফের বলে। এমনকি তাদের ব্যাপারে ফতোয়া হলো, কেউ যদি তাদেরকে জেনে বুঝে কাফের না বলে, মনে না করে, সেও কাফের। কারণ যেই কাফেরের কুফর স্পষ্ট এবং প্রকাশ্য, তাকে কাফের বলা জরুরি। কেন বলেন না? না বলার কি কারণ? তার মানে তার এটার প্রতি আপনার দুর্বলতা আছে, আপনার ভালো লাগা আছে, আপনার আকৃষ্টতা আছে। কুফুরের প্রতি ভালো লাগাও কুফুর। কাদিয়ানীদেরকে যারা কাফের বলে না, তারাও কাফের। প্রসঙ্গক্রমে আর একটা কথা বলি, কাদিয়ানীরা শুধু কাফের না, তারা মুরতাদও না, তারা জিন্দিক। তিন জিনিস। কাফের, আমাদের দেশে অনেক সময় আমরা আন্দোলন করি যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। তারা আন্দোলন করি কাদের কাছে? এমন সব মানুষদের কাছে যাদের ভেতরে হয়তো ঈমান নেই, যারাই হয়তো কোরআনের অধিকাংশ জিনিস মানে না। তো এখন ফেরাউনের কাছে গিয়ে হামানের বিরুদ্ধে বিচার দেই, মাননীয় ফেরাউন, আপনি মহামান্য হামানের বিচার করুন, আপনি ফতোয়া দিন যে হামান হলো একটা বাতিল শয়তান। নাউযুবিল্লাহি মিন যালিক। খুনির কাছে খুনের বিচার চাই, তাগুতের কাছে তাগুতের বিরুদ্ধে বিচার দায়ের করি। আরে তারা যে কাফের, এটা বলার জন্য আমার আল্লাহর বক্তব্য এবং রাসূলের বক্তব্যই যথেষ্ট। দুনিয়ার নাস্তিকদের থেকে ফতোয়া বাহির করতে হবে না যে তারা কাফের। আর তারা তো তাদেরকে কাফের বলতে চায়, ফলাফল কি? বললো কাফের। পাকিস্তানে তাদেরকে কাফের বলা হয়েছে, বিভিন্ন দেশের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের বলা হয়েছে। পরবর্তী আচরণ কি? পরবর্তী আচরণ হলো তারা মনে করে যে তারা চুক্তিবদ্ধ কাফের। যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি হলো সকল ধর্ম সমান, সকল বাঙালি ভাই ভাই, হিন্দু মুসলিম বিভেদ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। শুনেছেন না সবাই? তাহলে তারা কাফের, ঠিক আছে। তাদের মসজিদ আমাদের মসজিদ এক হবে না, তাদের মাদ্রাসা আমাদের মাদ্রাসা এক হবে না, কিন্তু তারাও যেই সুযোগ সুবিধা পাবে আমরাও সেই সুযোগ সুবিধা পাবো। কিন্তু ইসলাম বলে তারা কাফের না, মুরতাদও না, তারা হলো জিন্দিক। কাফের বলা হয় যে মৌলিকভাবে কাফের, তো কাফের বিভিন্ন সুযোগ সুবিধা পায়, জিম্মি হয়, মুআহিদ হয়, সে চুক্তি করার সুযোগ থাকে, চুক্তি করে জিজিয়া দিয়ে সে একজন মুসলমানের মতো রক্তের সম্পদের নিরাপত্তা পায়। কিন্তু যেই ব্যক্তি মুরতাদ হয়, মুরতাদ বোঝেন, আগে মুসলমান ছিল, পরে আর ইসলামকে ভালো লাগে না, তো এখন বলে এখন থেকে আর আমি ইসলাম মানি না। মুখে বলুক বা কাজে প্রকাশ করুক, সে হলো মুরতাদ। হাদিস বলছে, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যেই ব্যক্তি তার ধর্ম পাল্টে ফেলে, ইসলাম পাল্টে ফেলে, তার শাস্তি মৃত্যুদণ্ড, তোমরা তাকে হত্যা করে ফেলো। এটা হলো মুরতাদের শাস্তি। কিন্তু কাদিয়ানীদের ব্যাপারে আমরা এই ফতোয়া দেই না সবাই মুরতাদ, কারণ সকল কাদিয়ানী এমন না যে এক সময় মুসলমান ছিল আর পরবর্তীতে কাফের হয়েছে। তাদের অনেকে তো এমন জন্মের পর থেকেই তারা এই অবস্থায় আছে। তাহলে তারা কি? মুরতাদ যেই ব্যক্তি, ভালো করে লক্ষ্য রাখবেন, এই মাসালা হয়তো জনসাধারণের বোঝা কষ্টকর হবে, কিন্তু ইনশাআল্লাহ আলেমরা উপকৃত হবে। মুরতাদ যেই ব্যক্তি হয় সে ইসলামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। যেমন অনেক শাহবাগী ব্লগাররা তারা বলে আমরা নবী মানি না, রাসূল মানি না, আল্লাহ মানি না, আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে, কোরআনকে নিয়ে প্রোপাগান্ডা করে, ইসলামের সঙ্গে তাদের সম্পর্ক হীনতা প্রকাশ করে, তারা হলো মুরতাদ। কিন্তু যারা জিন্দিক হয় তারা বলে না আমরা কাফের, বলে না আল্লাহ রাসূল মানি না, বরং তারা করে কি, যে ইসলামের বিভিন্ন শাশ্বত অকাট্য বিধানের অপব্যাখ্যা করে। যেমন কাদিয়ানীরা বলে জিহাদ মানি, কিন্তু আমি গোলাম আহমদ কাদিয়ানী দুনিয়াতে আসার পর জিহাদের বিধান রহিত হয়ে গেছে, এখন শুধু কলমের জিহাদ চলবে, ইংরেজদের বিরুদ্ধে কোনো জিহাদ করা যাবে না। আমাদের আকাবিররা বুকের রক্ত দিয়ে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই ব্রিটিশ বেনিয়ারা এই গোটা ভারতবর্ষকে দখল করে নিয়েছিল, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি গোটা হিন্দুস্তানকে দারুল হারব, যুদ্ধ কবলিত রাষ্ট্র ফতোয়া দিয়েছিলেন এবং তিনি ফতোয়া জারি করেছিলেন প্রত্যেক সক্ষম মুসলমানের উপর এই ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা ফরজে আইন। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী ভাড়া করে তাকে ইংরেজরা দাঁড় করিয়েছিল, তার জীবনের অন্যতম মিশন ছিল, সে ফতোয়া দিয়েছে আমি আসার পর কোন জিহাদ টিহাদ চলবে না, এই যুগে জিহাদের নামে যা চলে সব জঙ্গিবাদ, সব সন্ত্রাস। হুসাইন আহমদ বাজারি সন্ত্রাসী, শাইখুল হিন্দ সন্ত্রাসী, কাসেম নানতুবি সন্ত্রাসী, সন্ত্রাসীদের লিডার, আর আমি হলাম সুফি, আমি হলাম খুব ভালো মানুষ, আমি হলাম আদর্শ মুসলিম। নাউযুবিল্লাহ। জিহাদের পরিভাষা পাল্টে ফেলেছে।
ইমাম মাহদির পরিভাষা পাল্টে ফেলেছে, ঈসা আলাইহিস সালামের ব্যাখ্যা পাল্টে ফেলেছে, এমনকি শেষ নবীর ব্যাখ্যাও পাল্টে ফেলেছে। তো যারা ইসলামের কোন শাশ্বত বিধানের অপব্যাখ্যা করে, শিয়া হোক আর কাদিয়ানি হোক, তাদেরকে বলা হয় জিন্দিক। জিন্দিকের শাস্তি হলো গ্রেফতার করার আগে সে যদি তওবা করে তাহলে মাফের সুযোগ আছে, গ্রেফতার করা হলে তার তওবাও দুনিয়াতে কবুল করা হয় না। আল্লাহ যদি আখিরাতে কবুল করেন আল্লাহর ব্যাপার, দুনিয়াতে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। অন্যথায় মানুষ এটাকে ছেলে খেলা বানিয়ে ফেলবে। তো আমরা নাস্তিকের কাছে এই বিচার চাই না, মুরতাদের কাছে এই বিচার চাই না, তাদেরকে কাফের ফতোয়া দাও। আর তারা তো কাফেরই শুধু না, তারা তো হলো জিন্দিক। কাফের চুক্তিবদ্ধ হলে রক্ত পবিত্র হয়, জিন্দিকের রক্ত পবিত্র হওয়ার কোনো সুযোগ নেই। যদি ধরা খাওয়ার আগে তওবা করো ঠিক আছে, নইলে মরা ছাড়া বাবা তোমার কোনো গতি নাই। তো যেটা বলছিলাম, ধর্মের সুরতে যদি আসে সেটাকে অস্বীকার করতে হবে। আপনারা যারা আমার সামনে বসে আছেন, কেউ কি হিন্দু ধর্মের উপর ঈমান রাখেন? খ্রিস্ট ধর্মের উপর ঈমান রাখেন? একইভাবে যেগুলো নেক্সট সুরতে আছে, কাদিয়ানি মতবাদের উপর ঈমান রাখেন? শিয়া মতবাদের উপর ঈমান রাখেন? এই দেশে শিয়াদের যে এত ভক্ত আছে আমি জানতাম না, কিন্তু গতকাল না পরশুদিন ওই যে কাসেম সোলাইমানি, সেই ইরানের লিডার, সমর নেতা, সেনাপতি, তার মৃত্যুর পর এই দেশের মুসলমানদের ইমোশন দেখে বুঝলাম, হায় রে, মুসলমানরা এখনো শিয়া সুন্নি চিনতে পারবে না। তারা এই সুলাইমানি যে সারা জীবন মুসলমান এই সুন্নিদের, আমার আপনার মতো যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তাদের রক্তে সারা জীবন নিজের হাতকে রঞ্জিত করেছে। ইরাকের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে সারাটা জীবন মিশন বানিয়ে রেখেছে। যারা কোরআন মানে, রাসূল মানে, সাহাবীদেরকে মানে, তাদেরকে শেষ করবে। এমনকি জীবনে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগ হয়নি, অন্যান্য এই তাগুতি যারা তাগুতের লিডার তাদের বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগ হয়নি। সারা জীবন যুদ্ধ করলো মুসলমানের বিরুদ্ধে, আর মরার পর হয়ে গেল বড় মুজাহিদ। উম্মাত আজকে আসল বীর চেনে না। যারা নিজেদের রক্ত দিয়ে ইসলামের পতাকা সমুন্নত রাখে, তাদের নাম মুখে উচ্চারণ করতে ভয় পায়, আর বিভিন্ন এই মডারেটদেরকে বের করে তাদেরকে নিজেদের গুরু বানায়। তো সকল প্রকার কুফুরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, কোন কুফুরের উপর বিশ্বাস রাখা যাবে না। আজকাল মানুষ, এমন মানুষ পাওয়া যায় না যারা ডেমোক্রেসির উপর ঈমান রাখে, গণতন্ত্রের উপর ঈমান রাখে। গণতন্ত্র আমাকে শেখায় সকল ক্ষমতার উৎস হলো জনগণ। কোরআন আমাকে শেখায় সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। এমনকি নবীর হাতেও এই ক্ষমতা নেই। নবীর ব্যাপারে বলা হয়নি ইন্নান নবী আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র আল্লাহ হলেন মালিকুল মুলুক, সকল রাজাধিরাজ, সর্বময় ক্ষমতার অধিকারী, সার্বভৌমত্ব একমাত্র তার। গণতন্ত্র শেখায় বিধান দেওয়ার ক্ষমতা হলো পার্লামেন্টের। কোরআন শেখায় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র অদ্বিতীয় আল্লাহ। সুতরাং কেউ যদি বলে আমি হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, কিন্তু আমি গণতান্ত্রিক মুসলিম, আমি বলবো তুমি হিন্দু মুসলিম এই কথার যে অর্থ, আমি গণতান্ত্রিক মুসলিম এই কথারও একই অর্থ। বড় দাগে কয়েকটা সমস্যা তুলে ধরি। এক নম্বর সমস্যা হলো গণতন্ত্র আল্লাহর রুবুবিয়্যাতে বিশ্বাসী না। রুবুবিয়্যাত মানে যেটা বললাম, সর্বময় ক্ষমতার অধিকারী, সার্বভৌমত্ব মুসলমান বিশ্বাস করে একমাত্র কার? প্রতিদিন নামাজের মধ্যে ঘোষণা দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদু মানে সকল প্রশংসা, লিল্লাহ আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি গোটা জাহানের রব। রব শব্দের মধ্যে সব আছে, তিনি লালন কর্তা, তিনি পালন কর্তা, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তার কথাই আইন, তার বাইরে এমন কেউ নেই যার কথাই আইন হতে পারে। কিন্তু আমাদের তো বলা হয় স্বাধীন সার্বভৌম, স্বাধীনের সঙ্গে অ্যাড করে দেওয়া হয় সার্বভৌম। তার মানে বলতে চাই, আরে এতদিন কি শিখে এসেছো কোরআন থেকে? সার্বভৌমত্ব আল্লাহ, আমার কালেমা হলো সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের। নাউযুবিল্লাহ। ইসলামের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যেই কালেমা না পড়লে কোনো মানুষ মুসলমান হতে পারে নাকি? আপনাদের শেরপুরে পারে? গণতন্ত্রের কালেমা হলো লা ইলাহা ইল্লান নাস, মানুষ হলো উপাস্য, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। আর কি কি সংজ্ঞা দেয় না? জনগণের জন্য, জনগণের আদেশে, তাদের পূজা করব, তাদের হাতেই ক্ষমতা, তাদের সেবা করে যাব। অধিকাংশ জনগণ যেটা বলবে সেটাই আইন।
কোন দেশে মদ খাওয়া বৈধ, কেন? অধিকাংশ জনগণ মেনে নিয়েছে। কোন দেশে ভাই বোন বিয়ে বৈধ, কেন? অধিকাংশ জনগণ মেনে নিয়েছে। কোন দেশে ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে বৈধ, সমকামিতা বৈধ, কেন? অধিকাংশ জনগণ মেনে নিয়েছে। তো এক এক দেশের মধ্যে এক এক জিনিস বৈধ হয়ে আছে, কেন? অধিকাংশ জনগণ মেনে নিয়েছে। অথচ ইসলাম বলে অধিকাংশ জনগণ মানব না মানব দেখার বিষয় না, দেখার বিষয় হলো কোরআন এবং সুন্নাহ কি বলে। আমার নবী যেই সমাজে এসেছিলেন, আপনার কি মনে হয় সেই সমাজের অধিকাংশ মানুষ হকের উপর ছিল না বাতিলের উপর ছিল? এমনকি যেই যুগে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম মূর্তি ভেঙে বড় মূর্তির গলায় কুড়াল ঝুলিয়ে এসেছিলেন, মানুষ তাকে নিয়ে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। কোন কোন বর্ণনা অনুসারে দেখা যায় ইব্রাহিমের বয়স ছিল মাত্র 16 বছর। একা একজন মানুষ, নিরীহ মানুষ, ফ্যান ফলোয়ার নেই, এত ভক্ত অনুসারী শ্রোতা কিচ্ছু নেই, বড় বড় বলিদান গোষ্ঠী নেই, কিছুই নেই। তারপর আল্লাহ ইব্রাহিমের ব্যাপারে বলছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, নিশ্চয়ই ইব্রাহিম একটা জাতি। ইব্রাহিম কোন ব্যক্তি না, একা একটা মানুষই একটা জাতি। হকের উপর যদি একজন মানুষ থাকে, সে একজন মানুষই একটা উম্মত, সে একজন মানুষই জমহুর, সে একজন মানুষ হকের মাপকাঠি, সে একজন মানুষই জামাত। গোটা দুনিয়ার সবাই যদি বাতিলের উপর চলে যায়, কোনদিন এটা হকের দলিল না। ইসলাম মাথা দিয়ে হক মাপে না, ইসলাম হক মাপে কোরআন এবং সুন্নাহ দিয়ে। আর অধিকাংশ জনগণ কি বলল? সবার কথায় লাথি মারি, কোরআন এবং সুন্নাহকে মাথার উপরে রাখে। তোমাদের সবার কথার সঙ্গে মিললেও কোরআন সুন্নাহ বাস্তবায়িত থাকবে, না মিললেও থাকবে। আর সর্বযুগে অধিকাংশ মানুষ তারা গুমরাহির উপর ছিল। নবী হতে পারেন, কিন্তু অধিকাংশ মানুষের যদি অনুসরণ করেন, আল্লাহর পথে আপনাকে থাকতে দেবে না, আল্লাহর পথ থেকে সরে দেবে। কারণ অধিকাংশ মানুষের অবস্থা হলো তারা ভাবে আল্লাহর উপর বড় ঈমানদার, কিন্তু ভেতরে ভেতরে শিরক লালন করে। গণতন্ত্রের উপর যেই ব্যক্তি ঈমান রাখে তার তো কালেমাই ঠিক নেই। ইসলাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে বলে লা ইলাহা ইল্লান্নাস। নাস মানে মানুষ, আল্লাহ মানে আল্লাহ। আমরা বলি আল্লাহ একমাত্র ইলাহ, আল্লাহ একমাত্র মাবুদ। তারা বলে মানুষ একমাত্র ইলাহ, মানুষ একমাত্র মাবুদ, মানুষ একমাত্র রব, মানুষ একমাত্র মালিকুল মুলুক। তারা বলে তাসাউই বাইনাল আদিয়ান, সকল ধর্ম সমমর্যাদা। যে যে ধর্মই মানুক না কেন, যদি এই রাষ্ট্রের অনুসারী হয়, মনে আছে তো আমার শুরুর কথা, কথা শুনতে ভয় লাগছে? কি হবে? মরবেন, মরলে সমস্যা নেই। আল্লাহর পথে যদি মরণ হয়, সেই মরণ তো সফল মরণ। আর হককে গোপন করে যদি চিরকাল বাঁচতে চান, বাঁচতে তো পারবেন না। মরণ যখন আসার তখনই আসবে। সারা জীবন যদি হক বলে যায়, তারপর যেই সময় মৃত্যু লেখা, 1 সেকেন্ড আগে সবাই মিলে চাইলেও আমাকে মারতে পারবেন না। আর যদি সারা জীবন তাগুতের গোলামি করি, মরণ যেই সময় লেখা, এর চাইতে একদিন বেশিও বাঁচতে পারবো না। কোথায় সেই ফেরাউন, কোথায় সেই হামান, কোথায় সেই কারুন, কোথায় সেই আবু জাহাল? যেই ফেরাউন ঘোষণা দিয়েছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। যেই নমরুদ চেয়েছিল আল্লাহকে হত্যা করবে, আল্লাহকে দেখে নেবে, আল্লাহর দিকে তীর ছুড়বে, কোথায় সেই ফেরাউন, কোথায় সেই নমরুদ? কেমন দেখতে ছিল তারা? আমাদেরকে পারলে বলে শোনান। সবাই কালের আবর্তে হারিয়ে গিয়েছে, বাঁচতে পারেনি। আমি আপনিও বাঁচতে পারবো না। মরণ যখন আসে তখনই আসে। সকল ধর্ম সমমর্যাদা। এমনকি যেই লোক আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, তার মর্যাদাও যা, তোমার মর্যাদাও তা। গোটা দুনিয়ার এই সমস্ত গণতন্ত্রের ধ্বজাধারীরা নিজেদের উপর ফরজ করে নিয়েছে যে তারা দুনিয়ার সকল নাস্তিক বেঈমানকেও প্রশ্রয় দেবে। হেফাজতের ময়দানে, হেফাজতের পক্ষে বিপক্ষে বলা উদ্দেশ্য না, এখানে কোনো দলের মঞ্চ না। বলা উদ্দেশ্য 10 লক্ষ মানুষের বুকে যারা গুলি চালায়, শাহবাগের মধ্যে এত ফিতনা করার পরও তাদেরকে কেন সর্বপ্রকার সুযোগ সুবিধা দিয়ে যায়? এই যে প্রশ্রয়গুলো দিচ্ছে, শুধু এক দেশে না, সারা দুনিয়ার মধ্যেই দিচ্ছে। এই প্রশ্রয়গুলো কেন দিচ্ছে? কারণ গণতন্ত্রের অংশই এটা। সবাইকে খুশি রাখতে হবে। যখন যেদিকে জোয়ার যায়, আমাকেও সেদিকে থাকতে হবে। কোরআনের সঙ্গে মিললেও থাকবো, না মিললেও থাকবো। যদি সংখ্যাগরিষ্ঠ এখন কোরআনের কথা বলে, হ্যাঁ আমরাও আছি, কোরআন কোরআন কোরআন। সংখ্যাগরিষ্ঠ যদি তাগুতের পক্ষে বলে, হ্যাঁ এটাই বাস্তবায়িত হবে, ইসলাম বাদ। তো তাসাউই বাইনাল আদিয়ান, সকল ধর্ম সমমর্যাদা। এর পাশাপাশি আমাদেরকে শেখায় যার সঙ্গে অনেকগুলো বিষয় সম্পর্কিত। যেখানে গণতন্ত্র চলবে সেখানে জাতীয়তাবাদ থাকবে,
জাতীয়তাবাদ মানে একটা নির্ধারিত রাষ্ট্র থাকবে, সেই রাষ্ট্রের সকল জনগণ তারা একটা জাতি হবে, তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করবে, এর বাইরে যারা থাকবে তারা অন্য জাতি হবে। যখন বাবরি মসজিদ ভাঙা হয়, যখন বাবরি মসজিদের ব্যাপারে ফয়সালা দেওয়া হয়, মুসলমান একটু প্রতিবাদ করে বুকের এই আগুনটাকে একটু দমন করবে, সেই সুযোগ তাদেরকে দেওয়া হয় না। আমাদের মসজিদের সামনে গাড়ির পর গাড়ি হাজির, হুজুর আজকে সব বয়ান করেন ভালো কথায়, বাবরি মসজিদ নিয়ে বয়ান করতে পারবেন না। যে কেন পারবো না? এটা হলো ভারতের অভ্যন্তরীণ ইস্যু। আমি বললাম আমরাও তো ভারতের অভ্যন্তরীণ রাষ্ট্রের, সমস্যা কি? তো বাবরি মসজিদ আজকে ভাঙা হচ্ছে, বলা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ ইস্যু। লাল মসজিদ শহীদ করা হচ্ছে, বলা হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যু। মুসলমানদের প্রথম কেবলা, হায় রে মুসলমান, কপাল পোড়া মুসলমান, তাদের প্রথম কেবলা ইহুদিরা দখল করে রেখেছে, কয়েকবার আগুন লাগিয়েছে, সামনে চূড়ান্ত ভাবে ভেঙে ফেলার পরিকল্পনা করছে, সেখানে ভেঙে তারপর সুলাইমানি হাইকাল টেম্পল নির্মাণ করবে, সেখানে দাজ্জালের আগমন ঘটবে, দাজ্জালের পূজা করবে। তো বলা হবে এটা ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়, ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয়। 2 দিন পর যখন তোমার নবীর লাশ চুরি করতে আসবে, 2 দিন পর যখন কাবা ঘর ভাঙতে আসবে, তখন তো বলা হবে এটাও সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়। অথচ যেই দিন কালেমা পড়েছি, সেই দিন বুকের ভেতরে এই চেতনা ধারণ করেছি, চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যায় হাম ওয়াতন হ্যায়, সারা জাহাঁ হামারা। গোটা দুনিয়া, কারণ আগে আমি শুরুতেই বলেছি এই দুনিয়া আল্লাহ, আর আমরা হলাম আল্লাহর প্রতিনিধি। দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে আমরা আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়িত করব। এজন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আর একজন সাধারণ সাহাবী যার নাম রিবাই, যার নামও হয়তো অনেকে শোনেননি, একটা হাদিস যার থেকে পাওয়া যায়, বাদশা রুস্তমের দরবারে দাঁড়িয়ে বলছে আল্লাহু ইবতাআসানা। রুস্তম জিজ্ঞেস করেছিল কেন এসেছো এখানে আমাদের বিরুদ্ধে লড়াই করতে? টাকা চাও? কত লাগবে বলো, টাকা দিয়ে দেব। অন্য যা চাও মুখ খুলে নির্দ্বিধায় বলে ফেলো। রুস্তম বলে আরে আমরা তো আসিনি। রিবাই বলছে আল্লাহু ইবতাআসানা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন জানো? লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ ওয়াহদা, যেন গোটা দুনিয়ার সকল মানুষকে তোমাদের মতো জালেমদের গোলামি থেকে বের করে একমাত্র আল্লাহর গোলামির দিকে নিয়ে যেতে পারি। এজন্য উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলছে আমাকে আদেশ দেওয়া হয়েছে আর মানুষের সঙ্গে আমার লড়াই চলবে যতদিন না তারা আল্লাহর তাওহীদ মেনে নেবে, নবীর নবুয়তকে মেনে নেবে। আল্লাহ পাঠিয়েছেন প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়িত করব, কিন্তু গোটা দুনিয়ার মুসলমানদেরকে 100-র চাইতে অধিক ভাগ করে ফেলা হয়েছে। ফলাফল তারা এক। আফগানিস্তানে মানুষ মারে, ইরাকে মানুষ মারে। আপনি কি ভাবেন শুধু আমেরিকা মারে? আমেরিকার এত শক্তি নাই। শুধু আমেরিকা মারলে কবেই কোমর ভেঙে যেত। তারা 52টা দেশ মিলে জোট পাকিয়ে মুসলমানদেরকে মারবে, আর মুসলমান প্রতিবাদটুকু করতে পারবে না। প্রতিবাদ করলেও সেটা জঙ্গিবাদের উস্কানি হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো ধীরে ধীরে কোন দিকে ঠেলে দেওয়া হচ্ছে? এক তো দেশে দেশে বিভক্ত, এক দেশের মধ্যে মুসলমানদের কত ভারসাম্য, এক একজন এক এক ঘরানার মুসলমান। আর কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল নিজের অবস্থা নিয়ে সন্তুষ্ট। কেউ ভাবছে মাদ্রাসার সংখ্যা বাড়লে অটোমেটিক ইসলাম কায়েম হবে, মসজিদে টাইলস আর এসি লাগলে ইসলাম কায়েম হবে। কেউ ভাবছে ইজতেমার সদস্য বেশি হলে ইসলাম কায়েম হয়ে যাবে। কেউ ভাবছে সবাই যদি খানকামুখী হয় আর জিকির করতে থাকে অটোমেটিক ইসলাম কায়েম হয়ে যাবে। দুনিয়ার এই তাগুতি নিজাম আমাদেরকে বুঝিয়েছে ইসলামকে 2 ভাগে ভাগ করলাম। এক ভাগের নাম হলো ব্যক্তিগত ইসলাম, এক ভাগের নাম হলো রাজনৈতিক ইসলাম। ব্যক্তিগত ইসলাম তোমাদের হাতে তুলে দিলাম, যা ইচ্ছা করো, কোনো আপত্তি নাই। নামাজি হতে চাও হও, হাজি হবে হও, কোনো বাধা দেব না, কোনো প্রকার এখানে আমি আপত্তি করব না। কিন্তু রাজনৈতিক ইসলাম আমার হাতে, যখন যেভাবে মনে চায় সেভাবে আমি এটাকে কাটছাট করব। তো মুসলমান ভাবছে হ্যাঁ বড় তো ইসলামের উপর আছি, ইসলাম পালন করে উল্টে ফেলছি, কিন্তু আল্লাহ তো কোরআনে পরিপূর্ণ ইসলাম মানতে বলেছিলেন। আর ইসলাম কায়েম না থাকলে মুসলমান ভেতরে যতই ইখলাস থাকুক, যতই আত্মশুদ্ধি থাকুক, কোনোদিনও পরিপূর্ণ ইসলাম মানতে পারবেন না। বিচার দরকার, বিচার ব্যবস্থা যদি ইসলামে না হয় কিভাবে এই ক্ষেত্রে ইসলাম পালন করবেন আমাকে বোঝান। ইসলামে অর্থনীতির আলোকে আপনি আপনার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে চান, অন্যান্য লেনদেন পরিচালনা করতে চান, অর্থনৈতিক ক্ষেত্রে যদি ইসলাম না থাকে কিভাবে করবেন? চাইবেন হালাল ইনকাম করতে, অটোমেটিক বাধ্য হবেন হারামের মিশ্রণ ঘটাতে।
চাইলেও সম্ভব না। মুসলমান ভাবছে ইসলাম মানে নামাজ, রোজা, হজ, যাকাত, শুধু এর নামে ইসলাম। এটা তো মক্কি যুগের ইসলাম না হলো। আজকাল তো অনেকে বলো আমরা হলাম নিরীহ মুসলমান, শান্তিকামী মুসলমান, মক্কি যুগের মুসলমান, এত ভেজাল টাজালে আমরা নাই। নবীন নয়তো কামকাজ ছিল না, তার জীবনের দাম ছিল না, তাই বদর উহুদ খন্দকে দৌড়ায়। আমাদের জীবনের কত দাম, আমরা মরে গেলে তো ইসলাম শেষ। নাউযুবিল্লাহ। আরে মুসলমান, সকাল থেকে রাত পর্যন্ত যেই বাক্যটা সবচেয়ে বেশি একজন মুসলমান বলে সেই বাক্য হলো আল্লাহু আকবার। আযানে আল্লাহু আকবার, ইকামতে আল্লাহু আকবার। নামাজের মধ্যে এক রুকুন থেকে আরেক রুকুনে যাওয়ার সময় আল্লাহু আকবার, উঁচু জায়গায় যাওয়ার সময় আল্লাহু আকবার, ঈদগাহে যাওয়ার সময় আল্লাহু আকবার। তো বারবার 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 কেন আল্লাহু আকবার বলানো হয়? আল্লাহু আকবার না বললে আযান হয় না, ইকামত হয় না, নামাজ হয় না। এত গুরুত্ব কেন আল্লাহু আকবারের? আল্লাহ আমাকে কি মেসেজ দিতে চান? জিকির তো আরো আছে, সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, কত কিছুই তো আছে। আল্লাহু আকবারের মধ্যে কি মেসেজ লুকায়িত আছে? আরে আল্লাহু আকবার মানে কি? যদি একটু ভাবতো উত্তর পেয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়, তবে আমেরিকার চাইতে ছোট, ইসরায়েলের চাইতে ছোট, এই নাস্তিক মুরতাদ বেদিনদের চাইতে ছোট। যেই মুসলমান এতবার আল্লাহু আকবার বলার পর দিলে আল্লাহর বরত্ব বসাতে পারে না, তার জন্য তো লাঞ্ছনাই উত্তম শাস্তি। এজন্যই তো লাঞ্ছনা আসছে। আরে মুসলমান, কাকে ভয় পাও? তুমি জঙ্গি বিমান, ফাইটার আর ড্রোনকে ভয় পাচ্ছ, একটু ভাবছো না কোন আকাশ দিয়ে এই বিমানগুলো ওড়ে? সেই আকাশ কার সৃষ্টি? আরে এই বিমানগুলো যত উপরে যাক, ক্ষেপণাস্ত্র মারুক আর পারমাণবিক মারুক, তোমার রবের আরশ পর্যন্ত তো পৌঁছতে পারবে না। তো কেন এগুলোকে ভয় পাচ্ছ? আতাখশাউনান নাস আল্লাহু আহাক্কু আন তাখশা। বান্দা, তোমরা কি মানুষকে ভয় পাচ্ছ? অথচ ভয় পাওয়ার হকদার ছিল একমাত্র আল্লাহ। এক অন্তরের মধ্যে একই সময় আল্লাহর ভয় এবং তাগুতের ভয় কোনোদিন একত্রিত হতে পারে না। যার ভিতরে তাগুতের ভয় আছে, নিজেকে যতই আল্লাহ ভীরু হিসাবে দেখানোর চেষ্টা করুক না কেন, সে কোনোদিন আল্লাহ ভীরু না। কোরআন খুলেন, সূরাতুল ফাতির আয়াত নম্বর 28, পারা নম্বর 22, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দাদের মধ্য হতে আল্লাহকে ভয় করে আলেমরা। কি অর্থ? যারা আলেম না তারা কি আল্লাহকে ডরায় না? এখানে যারা আছেন সবাইকে আলেম, তাই বলে আপনারা কি আল্লাহকে ভয় করেন না? শেষ রাত্রে উঠে আল্লাহর সামনে যে দাঁড়িয়ে যান, গুনাহ সামনে আসার পরও, সুযোগ আসার পরও যে গুনাহ করেন না, কার ভয়? আল্লাহর ভয়। কিন্তু কোরআন বলছে আল্লাহকে ভয় করে একমাত্র আলেম। অর্থ কি? উদ্দেশ্য কি? ব্যাখ্যা কি? মর্ম কি? জানি না, বুঝি না, জানার আগ্রহ নেই, বোঝারও কোনো চেষ্টা নেই। যে একজন আলেমের প্রকৃত পরিচয়, একজন হকপন্থী আলেমের নিদর্শন এবং প্রতীক হলো তার অন্তরে আল্লাহর ভয় থাকবে। গোটা দুনিয়ার মানুষ যদি তাগুতকে ভয় পায়, গোটা দুনিয়ার মানুষ যদি জালিমের শক্তি দেখে পেরেশান হয়ে যায়, তারপর যেই ব্যক্তি হকপন্থী আলেম হবে তার নিদর্শন হলো তার অন্তরে একমাত্র আল্লাহর ভয় থাকবে। আর যার অন্তরে আল্লাহর ভয় নাই, নিজেকে আলেম বলতে চাইলো, আল্লাহর তালিকায় সে কোনো আলেম না। মুসলমান, তার নজর তো শক্তির দিকে থাকে না, বাহ্যিক প্রস্তুতির দিকে থাকে না। বদরের ময়দানে শত্রুর সামনে দাঁড়ানোর মতো শক্তি ছিল না, অসম লড়াই। আর এই যুগে কি অসম লড়াই হয়? এর চেয়ে কোটি গুণ বেশি অসম লড়াই। ফেদাই হামলার সবচেয়ে বড় দলিল তো বদর। এই বদরের ময়দানে মুসলমানরা দণ্ডায়মান, দৃষ্টি আল্লাহর দিকে, আল্লাহ বিজয় এনে দিয়েছেন। হুনাইনের ময়দান, মুসলমানের সংখ্যা 10,000, কাফেরদের সংখ্যার চেয়ে কম। মার খেয়ে পালানোর জায়গা পায় না, কোন দিকে দৌড়ে ভাগবে এমন জায়গাও খুঁজে পাচ্ছে না। চারদিক থেকে বৃষ্টির মতো তীর আসছে। তো জাতীয়তাবাদ গণতন্ত্রের সঙ্গে সম্পর্কিত, পুঁজিবাদ, লম্বা আলোচনার দিকে যাচ্ছে না। ক্যাপিটালিজম, অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিবাদ গণতন্ত্রের সঙ্গে সম্পর্কিত। একইভাবে ইসলামের অনেক বড় বড় ভিত্তি ভেঙে দিয়েছে। লম্বা আলোচনায় যাওয়ার উদ্দেশ্য না। তো যেটা বলছিলাম, কোন লোক সে বলবে আমি গণতান্ত্রিক প্লাস আমি মুসলিম। কিভাবে সম্ভব? তাহলে তো কেউ বলতে পারে আমি হিন্দু প্লাস আমি মুসলিম, এটাও একত্রিত হওয়া সম্ভব। আরেকজন দাঁড়িয়ে বলবে আমি গণতন্ত্র মানি, কুফরি জিনিসগুলো মানি না, ভালো জিনিসগুলো মানি। তাহলে আরেকজন দাঁড়িয়ে বলুক আমি হিন্দুর ধর্মের সমস্যার দিকগুলো মানি না, ভালো দিকগুলো মানি। কথা তো একই হয়ে যাচ্ছে। কুফরি মতবাদ, যার মধ্যে একটা অংশ কুফরি আছে, সেটাকে গ্রহণ করার সুযোগ নেই। গণতন্ত্র মানে জনগণের শাসন। যদি আল্লাহর শাসন বসাতে চান, সেটা আর গণতন্ত্র থাকে না, ইসলামী শাসনতন্ত্র হয়। দলের নাম বলছি না, শব্দ, আল্লাহর শাসন হয়ে যায়।
তো একইভাবে আরো যত ধরনের কুফরি মতবাদ আছে, কুফরি তন্ত্র মন্ত্র আছে, সবগুলো থেকে যদি অন্তরকে পাক না করেন, লা ইলাহাই হয়নি, ইল্লাল্লাহ তো পড়ে। মুসলমান ঈমানের ক্ষেত্রে শহুরে আর গ্রাম্য, শিক্ষিত অশিক্ষিত, কালা সাদা, বুড়া যুবক কোনো ভাগ নেই। যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলি আল্লাহ গ্রামে থাকতাম, শেরপুর জেলার নালিতাবাড়ি থানার আমবাগান এলাকায় থাকতাম, এত কিছু বুঝতাম না, আমাদেরকে হয়তো বোঝানো হয়নি। আর কোনোদিন কেউ বোঝাতে আসলে আমরা উঠে উঠে চলে গিয়েছি, কথা শুনিনি, এই কথা ভালো লাগেনি, মায়ের গল্প শোনায় না, বাবার কাছে শোনায় না, এগুলো কি বলে, সুর দেয় না, হুঙ্কার ছাড়ে না, এগুলো কি শুনতে ভালো লাগে, আল্লাহ শুনিনি, তো সুতরাং আমাদের কোনো পাপ নাই, তাদেরকে ধরো। কিয়ামতের দিন এই কথা বললে মুক্তি পাওয়া যাবে? আমার নবী যে সময় দুনিয়াতে ছিলেন, একই সময় দুইজন ভণ্ড নবী ছিল। একজনের নাম মুসাইলামা কাযযাব, আর একজনের নাম আসওয়াদ আনসি। হক নবী একজন, ভণ্ড নবী দুইজন। তো কোন জালেম যদি দুনিয়াতে সেই ভণ্ড নবীর অনুসরণ করে আর কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে আল্লাহ আমি বুঝিনি, হকের পক্ষে ছিল একজন, বাতিলের পক্ষে ছিল দুইজন, সংখ্যা দেখে আমি তাদের উপর ঈমান এনেছি, আমার কোনো দোষ নেই, তাদেরকে ধরো, এই কথা বললে মুক্তি পাওয়া যাবে? কিয়ামতের দিন জাহান্নামীরা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনা সাবিলা, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতা এবং বড়দের অনুসরণ করেছি, তারা আমাদেরকে বিপদগামী করেছে। রব্বানা আতিহিম যাফাইন মিনাল আযাব, আজকে তাদেরকে দ্বিগুণ আযাব দিন, ওয়াল আনহুম লানান কাবীরা, তাদের উপর আপনার বড় লানত বর্ষণ করুন। কিন্তু এই কথা বললে তাদের শাস্তি যদি দ্বিগুণ হয়, আপনার শাস্তি তো আর মাফ নেই। এই জন্য চোখ বন্ধ হওয়ার আগেই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, ভেতরের ঈমানটা মজবুত করতে হবে, জ্ঞানগত ভাবেও শিরকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, কর্মগত ভাবেও শিরকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। আজকাল মানুষ বড় দুঃখজনক হলো, যারা পুঁজিবাদের ধ্বজাধারী, ব্যাংকে চাকরি করে, বিভিন্ন ধরনের হারামের সঙ্গে সম্পর্কিত থাকে, মানুষ বোঝে তার উপার্জনটা হারাম, কিন্তু যারা কুফুরকে জীবিত রাখে, কুফরের ধ্বজাধারী, কুফরি বিচার ব্যবস্থা হোক, কুফরের সামরিক ব্যবস্থা হোক, কুফরের রাজনৈতিক ব্যবস্থা হোক, যারা এগুলোকে টিকিয়ে রাখে, শুধু টিকিয়ে রাখে না, কেউ যদি বিরোধিতা করতে চায় কোরআন দিয়েও দলিল দেয়, এমনকি তাকে শেষ করার ষড়যন্ত্র করে, মানুষ তাদের ইনকামকে কোনোদিন হারাম ভাবে না, বরং ভাবে এটাই আদর্শ, এটাই পিওর হালাল। এই যে মাথার সেটআপকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। ঈমান আর কুফরের পার্থক্য আছে সামনে নিয়ে। কোরআনের আরেক নাম হলো ফুরকান। 18 নম্বর পারা সর্বশেষ সূরার নাম হলো ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, কল্যাণের আধার হয়েছেন সেই সত্তা যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন। ফুরকান মানে পার্থক্যকারী, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন যেন মানুষ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে। এই জন্য আজকাল মানুষ আর কোরআন পড়ে না। কেন? যদি কোরআন পড়ি চিনে ফেলবো এটা বাতিল, বাতিল চিনলে তো আবার বাতিল থেকে বের হতে হবে, বের হতে চাইলে তো ইনকাম কমে যাবে, দুনিয়াকে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে। কোরআন নিজে তো শোনে না, অন্যকে শুনতেও দেয় না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه, আল্লাহ বলেন কাফেরদের স্বভাব হলো তারা বলে কোরআন নিজেরা শুনবেও না, আর যেখানে কোরআনের আলোচনা হবে হট্টগোল সৃষ্টি করবে। তার মানে সোজা বাংলায় বললে কোরআন শুনবেও না, শুনতেও দিবে না, তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয়ী হবে। মানুষ যদি কোরআন জেনে ফেলে তোমাদের ভণ্ডামি প্রকাশিত হয়ে যাবে, তাহলে তোমরা পরাজিত হবে আর বিজয়ী থাকতে পারবে। এই জন্য দেখেন না, এই তাফসীর ও কোরআনের যে মজলিস হয়, অনেক সময় আমাদেরকে বলা হয় হুজুর আলোচনা করবেন ভালো কথা, কিন্তু আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বলবেন, মাঝখানের কথাটা যেন আলোচনায় না আসে। কেন? আসলে কি হবে? ওই যে লাআল্লাকুম তাগলিবুন, তারা আর জয়ী হতে পারবে না, কোরআন জয়ী হয়ে যাবে। কারণ মানুষ, শহরের মানুষ হোক আর গ্রামের মানুষ হোক, সবাই সত্য চায়, জীবন একটা, এই জীবনকে তারা বাতিলের পেছনে ছুটাতে চায় না, হকের পেছনে ছুটাতে চায়। তো মানুষ যদি হক চিনে ফেলে, মানুষ তার বাতিলের মরিচিকার পেছনে ছুটবে না। এজন্য তারা নিজেরা হকের উপর উঠবেও না, দেখেও না দেখার ভান করবে, আর কাউকে হক সম্পর্কে জানতেও দেবে না। তো যেটা বলছিলাম, তাগুতের একটা বৈশিষ্ট্য হলো মানুষ তাগুতের উপর বিশ্বাস রাখে। তাগুতের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কোরআন বলছে ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ, যারা তাগুতের গোলামি পরিহার করে এবং আল্লাহর দিকে অভিমুখী হয়, লাহুমুল বুশরা, একমাত্র তাদের জন্য সুসংবাদ।
আর যারা আল্লাহর গোলামি করে, তাগুতের গোলামি করে, তাদের জন্য কোনো সুসংবাদ নেই। তার মানে তাগুতের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো দুনিয়ার মানুষ তাগুতের গোলামিও করে। 3 নম্বর বৈশিষ্ট্য, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি তাদেরকে দেখেননি যারা কল্পনা করে যে তাদের ভেতরে ঈমান আছে? কল্পনা করে মানে বাস্তবে ঈমান নাই। তাদের বৈশিষ্ট্য হলো ইয়াতাহাকামুনা ইলা তাগুত, বিচার দরকার, চলে যায় তাগুতের কাছে। একটু নিজেকে জিজ্ঞেস করি, আমরাও বিচার চাইতে কার কাছে যাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি বিচার পাওয়ার কোন দুয়ার খোলা নাও থাকে, একটা দুয়ার তো খোলা আছে, যত বিচার আছে সেখানে জমিয়ে দিই। কিন্তু সমাজের এক নির্মম বাস্তবতা, কেউ মন খারাপ করবে না। কিছুদিন আগে ছেলে ধরার একটা গুজব ছড়িয়েছিল, শুনেছেন তো সবাই? এই এক গুজবে কত নিরপরাধ মানুষেরও প্রাণ গেল। এমনও হয়েছে ঢাকা বাড্ডায় এক মা সন্তানকে নিয়ে এসেছেন স্কুলে ভর্তি করাবেন, কিন্তু সেখানে তাকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। তো বাঙালির কি জজবা, কি আবেগ! একটা গুজব উঠেছে, কোনো তাহকিক নাই, কোনো যাচাই বাছাই নাই, ব্যাস গুজবে কান দিয়ে মানুষকে প্রাণে মেরে ফেলে। আর যখন আল্লাহর নবীকে গালি দেয় তখন আর কারো চেতনা দ্বন্দ্ব জাগ্রত হয় না, তখন চলে যায় তাগুতের কাছে বিচার। তাও কেমন বিচার? একজনের জন্য 6 জন জীবন দিতে রাজি হয়ে যায়। কিন্তু এখানে বোঝে না, যদি বিচার যার কাছে চাই বিচার আদৌ পাবো কিনা। যদি বিচার না পাই, তাই বলে কি আমার নবীর ইজ্জত এত সস্তা হয়ে গেল? আরে আমার মায়ের ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে, আমার স্ত্রী ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে, করণীয় কি খুব ভালো করে বুঝে নেই। কিন্তু আমার নবীর স্ত্রী আয়েশাকে নিয়ে যদি কেউ কথা বলে, আমার নবীর মা আমার ইজ্জত নিয়ে যদি কথা বলে, আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে, তখন আর চেতনা জাগ্রত হয় না। আমরা নিরীহ, আমরা শান্তি পাই। তো মুসলমান তার নিজের জীবনের চাইতে তার নবীর জীবনের দাম কমে গেছে। অথচ এই যে জীবনটা, এই জীবনের উপর আমার নিজের অধিকার যত বেশি, নবীর অধিকার তার চেয়ে বেশি। বুঝে ঠিক বলছেন কিনা আমি জানি না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। আত্মহত্যা করা জায়েজ না জায়েজ বলেন দেখি? আপনি আপনার জীবনের উপর বিরক্ত হয়ে কোন পাহাড়ের উপর উঠলেন, পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবনটাকে শেষ করে দেবে, ইসলাম বলবে জায়েজ নাই। সকল মাযহাব বা লামাযহাব সবাই ফতোয়া দিবে এটা হারাম। কিন্তু আমার নবী যদি তার উম্মতকে বলে, কোন উম্মতকে? হে আমার অমুক উম্মতি, তুমি এই পাহাড়ের উপর যাও, গিয়ে সেখান থেকে ঝাঁপ দাও। দুনিয়ার সকল মুফতি ফতোয়া দিতে বাধ্য, সেই উম্মতের উপর পাহাড় থেকে ঝাঁপ দেওয়া ওয়াজিব হয়ে যায়। কি বুঝলেন? নিজের জীবন নিজে শেষ করা জায়েজই নাই, নবী বললে ওয়াজিব হয়ে যায়। তার মানে এই যে জীবনটা, যেই জীবনটা আমার, আমার জীবনের উপর আমার নিজের অধিকার যত বেশি, নবীর অধিকার তার চেয়েও বেশি। প্রেমিকার জন্য জীবন দেয়, নবীর জন্য জীবন দেওয়ার আগ্রহ জাগে। যারা শরীয়ী কোন ওজর ছাড়া, শরীয়তের কোন প্রয়োজন ছাড়া, হেলায় খেলায় খুশিতে নিজের পছন্দের কারণে তাগুতের কাছে বিচার প্রার্থী হয়, আল্লাহ বলেন তারা কল্পনা করে ভিতরে ঈমান আছে, আসলে ঈমান নাই। তো 3 বৈশিষ্ট্য বললাম। 1 নম্বরে হলো কিছু লোক তাগুতের উপর ঈমান রাখে, কিছু লোক ঈমান না রাখলেও গোলামি করে, কিছু লোক গোলামি না করলেও বিচার প্রার্থী হয়। আর চতুর্থ শ্রেণী হলো আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমান এনেছে আল্লাহর পথে লড়ে যায়, আর যারা কুফর অবলম্বন করেছে তাগুতের পথে লড়ে যায়। তার মানে কিছু মানুষ তারা তাগুতের নিজাম রক্ষা করার জন্য লড়াই করে, তারা নিজের ফরজ মনে করে। ফরজ যদি আমাকে বলে তাওহীদি জনতার বুকে গুলি চালাতে হবে, আদেশ হয়েছে তাই করব, কে মরলো কে বাঁচলো দেখার বিষয় না। কত বড় আলেমের বুকে গুলি লাগলো, বাবুনগরের বুকে গুলি লাগলো না আহমদ শফির বুকে গুলি লাগলো দেখার বিষয় না। আমাকে যদি বলা হয় সাহাবীর বুকেও মারবো, নবীর বুকেও মারবো, নাউযুবিল্লাহ। তারা তাদের ফরজ মনে করে, যদি আদেশ করা হয় পতিতালয় রক্ষা করতে হবে, সুদী ব্যবস্থা রক্ষা করতে হবে, মদের বার পাহারা দিতে হবে, সকল প্রকার অন্যায়কে প্রশ্রয় দিতে হবে, আর কোরআনের কথা কেউ বললে তাকে সাহায্য করতে হবে। আজকাল কোরআনের কথা বললেও হয়ে যায় অপরাধ। তারা বলে আমরাও কোরআন মানি, আমরাও ইসলাম মানি। কোন কোরআন মানো? কেউ কেউ বলে আজকাল জিহাদের নামে উগ্রবাদ এবং জঙ্গিবাদ উস্কে দেওয়া হচ্ছে। তো ঠিক আছে, ভালো কথা, তুমি সঠিক জিহাদটা আমার সামনে আনো দেখি।
সবাই ভুল জিহাদ বলছে, ঠিক আছে, গোটা দুনিয়া জিহাদের ভুল ব্যাখ্যা করছে, তোমার কাছে সঠিক ব্যাখ্যা আছে, তোমার ব্যাখ্যা সামনে এনে দেখাও এবং সেই ব্যাখ্যার প্রয়োগ কোথায় সেটাও দেখাও। কারণ হাদিস তো মানেন সবাই নাকি? এমন কেউ আছেন যে হাদিস মানেন না? রাসূল বলছেন আল জিহাদু মাদিল মুলবাআতনি আল্লাহ ইলা ইউকাতিল আখিরু হাদিহিল উম্মাহ আল মাসিহ আদ-দাজ্জাল। যেদিন আল্লাহ আমাকে দুনিয়াতে নবী বানিয়ে পাঠিয়েছেন সেদিন থেকে আমার উম্মতের শেষ ভাগ যতদিন না দাজ্জালের সঙ্গে লড়াই করবে ততদিন পর্যন্ত জিহাদ জারি থাকবে। যার মধ্যে এই যুগটা নাই, এই 100 বছর নাই নাকি? দাজ্জাল মরে গেছে, তো না মরলে জিহাদের বিধান আছে নাকি নাই? সহিহ মুসলিম শরীফ খুলে দেখেন, রাসূল বলছেন লা ইয়াবরাহা হাদা দ্বীন কায়মা, ইসলাম কায়েম থাকবে, ইউকাতিলু আলাইহি ইসাবাতুন মিনাল মুসলিমিন, একদল ইসলামের উপর লড়াই চালিয়ে যাবে। কোরআন বলছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ততদিন পর্যন্ত লড়াই চলবে, ততদিন পর্যন্ত জিহাদ চলবে যতদিন একটা ফিতনাও বাকি থাকবে। ফিতনা হলো কুফর, ফিতনা হলো শিরক, সর্বশেষ ফিতনা হলো দাজ্জাল। দাজ্জাল মরে যাবে, জিহাদ শেষ হয়ে যাবে, আর জিহাদ সামনে আগাবে না, কিয়ামতের আগের দিন পর্যন্ত জিহাদ চলবে না। কিন্তু এই মাঝের সময় এতগুলো সহিহ হাদিস, যেই ব্যাপারে সন্দেহ করলেও ঈমান থাকবে না, বলছে সব যুগে জিহাদ থাকবে। কেন? কারণ ফেরাউনরা মরে যায়নি। এক ফেরাউন মরেছে, এক ফেরাউন লোকান্তরে কি বলে লক্ষ ফেরাউন ঘরে ঘরে। এক ফেরাউন মরেছে, কিয়ামত পর্যন্ত হাজার লক্ষ ফেরাউন আসবে। ইসলামের নিজাম ছিল বাতিল যদি আসে নমরুদের সুরতে, হক চলে আসে ইব্রাহিমের সুরতে। বাতিল যদি আসে ফেরাউনের সুরতে, হক চলে আসে মুসার সুরতে। বাতিল যদি আসে জাদুঘরের সুরতে, হক চলে আসে ঈসার সুরতে। বাতিল যদি আসে সাহিত্যিকদের সুরতে, নেতাদের সুরতে, হক চলে আসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতে। সব যুগেই হক এবং এই বাতিলের দ্বন্দ্ব চলমান ছিল। আরে আজকে নিজেকে পরিচয় দাও, ইমাম আবু হানিফাকে অনুসরণ করো, তোমার ইমামের লাশ বের হয়েছিল জেলখানা থেকে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে নির্মম ভাবে জেলে নিয়ে পিটানো হয়েছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ, বছরের পর বছর তাকে নির্মম ভাবে ব্যত্রাঘাত করা হয়েছিল। আরে যাদের কথাই তুমি উল্লেখ করো না কেন, কার কথা বলবে? ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, হাফেজ ইবনে কাসির, অথবা কাছাকাছি যুগের কাসিম আন-নানুতুই, শাইখুল হিন্দ মাহমুদ হাসান আদ-দেওবন্দি, অথবা শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ আল মাদানী, কার কথাই তুমি বলবে? তাদের ইতিহাসগুলো একটু পড়ে দেখো। এমনকি একটা ঘটনায় শুধু বলি, আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি শাইখুত তাফসীর, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার ছিলেন। তাকে ব্রিটিশরা ধরে নিয়ে গেল, নির্মম নির্যাতন করে তাকে এক জায়গায় ফেলে রাখেন। বেলালকে শাস্তি দেওয়া হয়েছিল গরম দিয়ে। জানেন না বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘটনা সবাই? উপরেও গরম, নিচেও গরম। নিচে হলো মরুভূমির উত্তপ্ত বালু, বুকের উপরে শক্ত পাথর, নিচেও গরম, উপরেও গরম, বেলালের চামড়া যেন ঝলসে যায়। আর আহমদ আলী লাহোরীকে ফেলে রাখা হয়েছে বরফের